আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৮শে জুন রবিবার, চতুর্দশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুভযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। যদি আপনারা এই আলোচনা শুনে নিজেকে তৈরি করতে পারেন, অর্থাৎ অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ আমি এই আলোচনায় আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার ভালো সময়। এবার আপনি সেই সময়টাকে কাজে লাগান, তবে সাকসেস। আপনার খারাপ সময়, এই খারাপ সময়টা আপনি নিজেকে গুটিয়ে রাখুন, তবে সাকসেস। এই জ্বালানোর কাজটা আমি করি। আর এপ্লাই করতে হবে আপনার নিজেকে। তারপর কিন্তু জীবনে সফলতা, সাকসেস আপনি পেতে পারেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, অ্যালার্ট করা। আপনাকে অ্যালার্ট করার চেষ্টা করা হয়। এবার আসুন, কোন, কোন রাশির কি, কি হতে পারে একটু ধারণা দেই। ৩ টে রাশিরই জাতক-জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে, যে শুভ খবর আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর ৫ রাশির জাতক-জাতিকাদের বলব, সাবধান থাকুন। হঠাৎ করে আপনি সমস্যা বা বিপদে পড়ে যেতে পারেন। এই আলোচনা শুনে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে সবটাই ভালো হবে। আমি ভালো বলি বা খারাপ, আপনি সবটাই কিন্তু ভালো করে নিতে পারবেন। এটা সম্ভব। আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আমি আটকাতে পারি। আমি যদি জানতে পারি আমার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা আমার জীবনে এপ্লাই করে ভাগ্য বদলাতে পারি। এটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা বলি, অ্যালার্ট করার কথা, যে এই আলোচনা থেকে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করা হয়। এবার আসুন, আমি বিস্তারিত আলোচনায় একেকটা রাশি ধরে, ধরে বলব এবং শেষ পর্যন্ত এই আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার এগুলো তো থাকছেই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও আপনি সমাধান পাননি। কারণ হয়তো আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেননি, যে কারণে আপনি সমাধান পাননি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ এখানে সাক্ষাৎ করলে আপনি যে জিনিসটা আপনার হতে পারে সেটা ফ্রি প্রতিকারটা আপনি পেতে পারেন। এখানে দুরকমভাবে প্রতিকার সাজেস্ট করা হয়। একটা ফ্রি এবং খরচ। খরচটা তো সবাই পারবে, ফ্রি প্রতিকারও কিন্তু আমি সাজেস্ট করে থাকি। সেই জায়গায় আপনি কিন্তু পয়সা খরচা ছাড়াও আপনার যেকোনো সমস্যা হতে পারে। এ থেকে জেড সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যে কারণে আমি বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ থাকছে ১ দিন, শিলিগুড়ি থাকছে ১ দিন ইংরেজি মাসের। এই জুলাই মাসেই শিলিগুড়ির এবং তারাপীঠের তারিখটা আপনারা সকলেই জেনে যাবেন। আর যারা বহুদূর থেকে দেখছেন, চেম্বারে আসা সম্ভব না, মানে আমাদের এখানে আসা, অনলাইন চালু আছে। আপনারা অনলাইনের মাধ্যমেও আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। একদম চেম্বারে বসে কথা বলার মতোই। তাহলে কি হলো? অফলাইন বা অনলাইন দুটো ক্ষেত্রেই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এর জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো সেভ করে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন, কলিং নাম্বার বলুন, সবসময় খোলা আছে। আমাদের যারা আছেন অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু আপনাদের এই ফোন রিসিভ করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ হিসাবে দেখে এবং আপনাদের সঙ্গে যতটা সময় কথা বলার, কথা বলে। এবং অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে আপনি কল করবেন তো পাবেন। ৬টার পরে কিন্তু সব নাম্বার বন্ধ। কল করবেন না, পাবেন না। তো অনেকে বলেন কল করছি ঢুকছে না। একদম ৬টার পরে হবে না। ৬টার আগে আপনি করতে পারেন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। আরেকটা তথ্য আপনাদের দেওয়ার আছে। আপনারা জানেন অমাবস্যা গেল, সমাপ্তি ঘটল। এই কামরূপ কামাখ্যা থেকে কিন্তু কিছু কামসিঁদুর আনা হয়েছে। যারা বলছেন ব্যবসা ভালো না, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি, সকলের কাছে অপ্রিয়, জবের জায়গায় বসের সাথে কোনো মিল নেই, সেলারি বৃদ্ধি পাচ্ছে না, সম্মোহন আপনি করতে পারবেন এই কামসিঁদুর দ্বারা এবং হাজারো কাজ আছে কামসিঁদুরের। এই কামাখ্যা সিঁদুর আপনারা অল্প কিছু প্যাকেট আছে, পেতে পারেন। তার জন্য যোগাযোগ করবেন। আর যেটা বলার, যারা এই সামনের সোম, মঙ্গল, বুধ
আমার চেম্বারে আসছেন। কামাখ্যা মায়ের প্রসাদ কিন্তু আপনারা পাবেন। এটা কোনো মূল্য লাগবে না। প্রসাদ তো মূল্য দিয়ে হয় না। মানে এটা তো রাখা যাবে না, তাই এই সপ্তাহতেই আপনারা পেতে পারেন। সোম, মঙ্গল, বুধ যে চেম্বারটা আছে। আবার পরে সোম, মঙ্গল, বুধ আস্তে, আস্তে ওটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। থাকলে তো পেতেনই। তাই মায়ের প্রসাদ কিন্তু পেতে হলে এই সোম, মঙ্গল, বুধ আমাদের চেম্বারে আসতে হবে। আর কখনোই প্রসাদ কেউ পোস্ট করতে বলবেন না। ওটা হয় না। কতবার আমরা চেষ্টা করেছি। হয়তো মা চায় না, পোস্ট সবকিছু তো সম্ভব না। পোস্ট হচ্ছে এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে। কিন্তু হয়তো এটা সম্ভব না। কারণ আপনারা কতটুকু বিশ্বাস ভক্তি নিয়ে দেখেন আমি জানি না। কামাখ্যা মা, কামাখ্যা মা ভীষণভাবে জাগ্রত। ভুল করলে তার ক্ষমা নেই। কিন্তু সেখানে স্বয়ং সে বসে আছে। তার সাথে কোনো রকম কোনো কারচুপি, কোনো বদমাইশি, কোনো চিটারি করা যায় না। তাই সেখানে দাঁড়িয়ে ওই পোস্ট হবে না। সরাসরি আসলে আপনারা প্রসাদ পেতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা, এই আলোচনা দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের মোটিভেট করার জন্য যে আপনার জন্য এই জিনিস অপেক্ষা করছে। সঠিকভাবে যদি আপনি দিনটাকে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। যদি নিজেকে কোনো ডেভেলপ না করেন, যা আছে, যা হচ্ছে তাহলে আমার এই আলোচনাগুলো বেকার হবে, আপনি মিলাতে পারবেন না। তাই সম্পূর্ণ দেখুন, ভালো-মন্দ বুঝে শুনে নিজের জীবনে এপ্লাই করুন, সফলতা পাবেন। আমি এখন এক করে রাশি ধরে বলব। ১২ টা রাশির কার ভালো বলছি, কার খারাপ বলছি সেভাবে আপনারা মিলিয়ে জীবনে এপ্লাই করে চলতে থাকুন। খারাপ বলি বা ভালো বলি সবটাই আপনি ভালো করে নিতে পারবেন। এটা সম্ভব। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু মিশ্র ফল, ভালো এবং মন্দ উভয়ই থাকছে। আপনি বেছে নেবেন কোনটা আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। অর্থাৎ আপনার ভালো সময়, খারাপ সময় মিশ্র ফল আপনি পেতে চলেছেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব শুভ, প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। এর জন্য আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব, অবশ্যই সাবধান থাকুন আপনার বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। ব্যবসা, মন্দা, অর্থহানি এগুলো কিন্তু ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। তাহলে আপনি এটা আটকাতে পারবেন। তা না হলে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ঘটবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময়। যেকোনো কাজে সাকসেস। দেখবেন বহুদিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং সর্বকাজে সফলতা। এক কথায় যেটা বলা যায়। তাই এই জায়গাগুলো আপনি অবশ্যই মেনে চলুন। দেখবেন সময়টা কিন্তু আপনার ভালো থাকবে। কারণ আপনার যেকোনো কাজে সাকসেস পাবেন। সময় তো ভালো, এটা তো মানতেই হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। কোনো সুযোগ পেতে পারেন, কিছু অর্থ পেতে পারেন, কারোর দ্বারা আপনি উপকৃত হতে পারেন, যেটা কখনো কল্পনা করতে পারেননি। অর্থাৎ এটা শুভ। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, তৈরি থাকতে হবে। এগুলোকেতে আপনার জীবনে এপ্লাই করতে হবে, তার জন্য তৈরি থাকতে হবে। তবে কিন্তু আপনি আমার এই আলোচনাগুলো মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির সাবধান থাকতে বলব। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। শত্রু বৃদ্ধি পাবার কারণে পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। মান-যশ খ্যাতি কমে যেতে পারে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কারণ সময়টা কিন্তু আপনার ভালো নেই। দেখবেন যখন সময় ভালো নেই তখন অনেক কিছু আমাদের জীবনে ঘটে। এর জন্য সাবধান থাকতে হবে। তুলা রাশির জন্য শুভ সময়। তুলা রাশির জাতক-জাতিকাদের যেকোনো কাজে সফলতা, সাকসেস এবং আটকে থাকা কাজ ক্লিয়ার এগুলো কিন্তু হবে। এর জন্য নিজেকেও তৈরি রাখতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। তবে তো সফলতা। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের যে কথাটা বলব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা ভেবে নিজের জীবনে এপ্লাই করুন। আপনার জীবনে হঠাৎ করে একটা পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটা ভালো না খারাপ এটা কিন্তু আপনি উপভোগ করবেন, উপলব্ধি করবেন। এর জন্য তৈরি থাকুন। এই সুযোগ বা এই যে জীবনের একটা পরিবর্তন, এটা কিন্তু আপনার জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। সেটা খারাপের দিক দিয়েও হতে পারে, ভালোর দিক দিয়েও হতে পারে। দেখুন অনেক কিছু আছে খারাপই ভালো হয়ে যায়। আবার অনেক কিছু আছে ভালো তো ভালো হয়ই। তাই নিজেকে একটু অ্যালার্ট রাখার চেষ্টা করুন। আপনি নিজেই বুঝতে পারবেন, সেইভাবে তৈরি থাকবেন। অবশ্যই ভালো হবে। ধনুরাশি, সাবধান থাকুন। আপনার খুব কাছের কেউ আপনাকে ক্ষতি করতে পারে। যেটা আপনার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। বদনাম, সমালোচনা এর জন্য তৈরি থাকতে হবে। তবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। সমস্ত কাজ আপনার কিন্তু খুব সহজে হতে পারে। আপনি
যেটা চাইবেন সেটা করতে পারবেন, মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তার মানে এটা অবশ্যই শুভ, পজিটিভ। অ্যালার্ট থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলব খুব একটা শুভ সময় নয়। আপনার স্বাস্থ্য সাথ দেবে না। মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে। কোনোভাবে আপনার সংসারে ঝামেলা তৈরি হতে পারে। বিবাহিত জীবন সমস্যা তৈরি হবে। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, সেইভাবে তৈরি থাকলে পর। সর্বশেষ মীন রাশি, ভালো সময়। দেখবেন হঠাৎ করে জীবনে একটা পরিবর্তন ঘটতে পারে। কিছু অর্থ আসতে পারে, আটকে থাকা টাকা আপনি ফিরে পেতে পারেন। সকলের কাছে দেখবেন একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। ভালোবাসবে সবাই। এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশির, এগুলো টোটালটাই ওভারঅল প্রেডিকশন। তাই যার গ্রহ নক্ষত্র ঠিকঠাক আছে তাদের সাথে মিলবে, যাদের ঠিকঠাক নেই মিলবে না। যে কারণে 50% আমি বলে থাকি। লাভবান হয়, 50% মেলে না। এবার আসুন অশুভ সময় আগামীকাল। বিকেল ৪:৪৪ থেকে সন্ধ্যে ৬:২৫ সময়টা অশুভ, রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ এবং লাকি নাম্বার আগামীকালের ৯, ৬, ৮ এবং ৩। এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।